দেখো আজ গেছিলাম অশোকনগরের বুকে ভাইরাল না নন ভাইরাল একটা এমন দোকানে যার নাম দা গৌতমস বিরিয়ানি। দেখো এই গৌতমস বিরিয়ানি লাস্ট 2 বছর ধরে কিন্তু প্রায় এক প্রকার কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে বা কাঁপিয়ে বেড়াচ্ছে অশোকনগরের বুকে। আর সত্যি কথা বলতে গেলে এটা একটা হিডেন জেম বা গোপন রত্ন বলা যায়। কেন বলে তো বলছি, এখানকার বিরিয়ানি অশোকনগরবাসী এবং হাবড়াবাসীদের প্রায় মুখে লেগে আছে বলা যায়। আমি যখন এই গৌতমস বিরিয়ানিতে গেছিলাম, এখানকার প্রতিবেশীরা, এখানকার পাড়ার লোকরা বলেছিল যে এখানকার বিরিয়ানি নাকি অশোকনগরের বুকে টপ নচ খেতে। তো যাই হোক, আমি কিন্তু সেটার জন্য আরো এক্সাইটেড ছিলাম যে এখানকার বিরিয়ানি সত্যি ভালো কিনা। তো দেখো একটা জিনিস তো বলবো, এদের যে বিরিয়ানি সেটা হচ্ছে 100 টাকায় চিকেন বিরিয়ানি, বসে গেলে আনলিমিটেড রাইস। আর যদি মাটন বিরিয়ানি নাও 200 টাকা। দেখো যদি বিরিয়ানির সাথে চিকেন চাপ নাও তাহলে পড়বে 50 টাকা, আর যদি শুধু চিকেন চাপ নাও তাহলে কিন্তু পড়বে 60 টাকা। মোটামুটি একটা জিনিস বলবো, এদের বিরিয়ানি কিন্তু প্রায় ধরে রাখো দুপুর ওই 1টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর এই যে গৌতম বিরিয়ানির যে গৌতম দা, মানে যিনি মালিক, তিনি কিন্তু প্রায় 14 থেকে 15 বছর কিন্তু রান্নার কাজ করছে বা রাঁধুনি বলা যায়। বিয়ে বাড়ি হোক, অকেশন পারপাস হোক, যে কোনো অনুষ্ঠানে কিন্তু এনারা রান্না করে। কিন্তু ঘটনা হচ্ছে লাস্ট কয়েক বছর ধরে উনি ভাবলো যে না, এবার একটা বাড়ির মধ্যে ছোট্টখাট্ট করে একটা দোকান সেট আপ করি, যেখানে রাখবো বিরিয়ানি, চিকেন চাপ থেকে শুরু করে আরো নানান রকম আইটেম। যাই হোক, মোটামুটি আমার একটা এক্সপেকটেশন ছিল যে এই বিরিয়ানিটা মোটামুটি ঠিকঠাক খেতে হবে, আর সত্যি কথা ঠিক তেমনটাই হয়েছে। দাদাদের সাথে যখন কথাবার্তা বলার পর যখন আমি টেবিলে বসি এই বিরিয়ানিটা নিয়ে, সত্যি কথা বলবো অনেস্টলি, এনাদের চিকেন চাপ আর বিরিয়ানি দুটো দেখতেই ফাটাফাটি লাগছিল। আর আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম চিকেন আর মাটন, দুটোই কিন্তু নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর চিকেন চাপ প্রথম যখন রাইসটা খেলাম না, সিরিয়াসলি বলি, মানে একটা অন্য লেভেলের টেস্ট, একটা অন্য লেভেলের স্বাদ, যেটা অশোকনগরের বুকে খুব কমই খেয়েছি। আর সাথে সাথে এই দামের মধ্যে এই রকম কোয়ালিটি, এটা সত্যি আমার কাছে অন্তত আনএক্সপেক্টেড ছিল। আলুটার টেস্ট একদম 10 আউট অফ 10। আর সত্যি কথা আরেকটা জিনিস বলবো, চিকেনটা, ওফ, চিকেন আর মাটন কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো। যেমন সফট, তেমন প্রপার দাম, তেমন প্রপার কুক, মানে এক কথায় অসাধারণ। যখন চিকেনটা দিয়ে মুখে দিয়েছি, একটা অন্য লেভেলের, অন্য জগতে মনে হয় চলে গেছি। কারণ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বিরিয়ানির টেস্ট এই লেভেলের হতে পারে। ওই জন্য আমি নাম দিয়েছি গোপন রত্ন বা হিডেন জেম বলা যায়। তোমরা মাটনটা দেখলেই বুঝতে পারছো ফুল রিয়াজি ছিল। আর সাথে সাথে কিন্তু একটা মাটনটা দিয়ে রাইসটা খেলাম না, একটা ফুল ফ্লেভারফুল বিরিয়ানি, প্রপার অথেন্টিক ব্যারাকপুর স্টাইল যাকে বলা যায়। এবার দেখো চিকেন চাপটা কিন্তু বেশ ভালো ছিল, দাম মাত্র ওই 60 টাকা মতো পড়ে। আর যদি তোমরা বিরিয়ানি দিয়ে নাও তাহলে 50 টাকা মতো। চিকেন চাপে গ্রেভি দিয়ে রাইস দিয়ে মুখে দিয়েছি, ওটার একটা অন্য লেভেলের টেস্ট। যাই হোক, মোটামুটি একটা দুর্দান্ত ফাটাফাটি এক্সপিরিয়েন্স হলো অশোকনগরের বুকে। আমি তো এটুকু বলবো, তোমাদেরকে ফুললি রেকমেন্ড করবো এই আউটলেটে যাওয়ার জন্য, এই দোকানে যাওয়ার জন্য এবং এখানকার বিরিয়ানি টেস্ট করার জন্য।